Hello viewers, I am Kaushik Sarkar and welcome to my channel One Step Near to Career. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের এক্সামে তোমরা প্রিলিমিনারি টেস্টে পাস করেছো, তো তোমাদের সবার কিন্তু পিইটি এবং পিএমটি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো তোমরা অলরেডি। সাইটে অ্যাভেলেবেল আছে, যদি কেউ না ডাউনলোড করে থাকো তো তোমরা সবাই ডাউনলোড করে নিও। তো তোমাদের সবার মাঠ 25 তারিখ থেকে চালু হচ্ছে, তো তোমরা সবাই জানো। তো তোমাদের মনে এখন যেটা প্রধান প্রশ্ন সেটা হচ্ছে, এই যে মাঠের দিন পিইটি এবং পিএমটি দিন তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে কিনা, এবং সেটা নিয়ে গেলেও তোমাদের রিনিউ করে নিয়ে যেতে হবে কিনা। তো আজকের ভিডিওটা তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওটাতে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে। তোমাদের সমস্ত প্রশ্নের নিখুঁতভাবে ভিডিওটাতে বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট যেটা বলেছে, no candidate shall be allowed entry into the venue of PMT PET without the copy of admit card downloaded from the official website of West Bengal Police or received by post in case of offline candidates। মানে হচ্ছে তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছো, তোমরা সবাই আশা করি অনলাইনেই অ্যাপ্লাই করেছো। তো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাদের যে পিইটি এবং পিএমটির জন্য অ্যাডমিট কার্ডটা অ্যাভেলেবেল হয়েছে, তো সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা নিয়ে যাবে। এটা ছাড়া কিন্তু তোমাদেরকে ঢুকতেই দেওয়া হবে না, মাঠে ঢুকতেই দেওয়া হবে না, ঠিক আছে? ফার্স্ট যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা, এবং তোমরা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের বাই পোস্টে যেটা অ্যাডমিট কার্ড পেয়েছো সেটাকে তোমরা নিয়ে যাবে। সেকেন্ড কি বলেছে, ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং উইথ হিজ ফলোয়িং অরিজিনাল সার্টিফিকেটস অ্যালং উইথ হিজ ফটোকপিস। তার মানে হচ্ছে নিচে কিছু সার্টিফিকেটের সম্বন্ধে আলোচনা করব আমরা, কি কি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো সমস্ত অরিজিনাল সার্টিফিকেটের কিন্তু জেরক্স তোমাদের নিয়ে যেতে হবে। তো তোমরা তোমাদেরকে বলবো যে তোমরা প্রতিটা সার্টিফিকেটের 2 কপি করে জেরক্স কিন্তু তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? ওখানে 1 কপি লাগবে, তবে তোমাদের সেফটির জন্য তোমরা 2 কপি করে জেরক্স নিয়ে যেও। তো ফার্স্ট যেটা ডকুমেন্টস লাগবে সেটা কি, এটা হচ্ছে তোমাদের এজ প্রুফ। ওকে, এজ প্রুফ হিসাবে কি লাগবে, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা তোমাদের এজ প্রুফ হিসাবে তোমরা নিয়ে যাবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, সঙ্গে 1 কপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স 1 কপি। তোমাদেরকে রিকমেন্ড করলাম 2 কপি করে নিয়ে যেতে, তো তোমরা সমস্ত ডকুমেন্টই 2 কপি করেই নিয়ে যাবে জেরক্স। ওকে, নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। Candidates belonging to Gorkha, Garwali, Rajbongshi community and Civil tribe category must bring valid certificate at the time of PET PMT to claim relaxation in physical measurement। তো কি বলেছে, তোমরা যারা এসসি এবং এসটি আছো, ঠিক আছে, তো সেদিন তোমরা মাঠের দিন তোমরা তোমাদের যে সার্টিফিকেট যেটা আছে এসসি এসটি সার্টিফিকেট সেটাকে তোমরা নিয়ে যাবে। তোমাদের এজ রিল্যাক্সেশন বা পিইটি এবং পিএমটি যে রিল্যাক্সেশন যেটা হবে বিভিন্ন রকমের মাপযোগের, 1600 মিটারের ক্ষেত্রে তো তোমরা কোনো রিল্যাক্সেশন পাচ্ছ, এটা কম্পালসারি সবার ক্ষেত্রেই। কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যে রিল্যাক্সেশনগুলো পাবে তার জন্য তোমাদেরকে সার্টিফিকেটটা শো করতে হবে। এবার নেক্সটে আসি ওবিসির কথাতে। দেখো এখানে ওবিসির কি বলেছে, the certificate of OBC A and OBC B category should not be more than 1 year old. Candidates possessing OBC A OBC B certificates issues before January 2017 should produce renewed certificate before the testimonial checking desk of the range recruitment board. Candidates unable to furnish their revalidated renewed OBC A B certificate shall furnish an undertaking in prescribed proforma to be provided by the range recruitment board, stating that he would submit the same latest by the time of his interview if shortlisted. However, he should produce the certificate on basis of which he claimed his caste or social category, even if invalid for the time being। তো কি বলেছে এখানে, প্রথমেই যেটা কথা বলে নেব সেটা হচ্ছে তোমাদের কিন্তু যারা তোমরা এসসি এসটি আছো তোমাদের সার্টিফিকেট রিনিউ নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কারণই নেই। তোমাদের যে সার্টিফিকেটটা আছে শুধু সেটাকেই নিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে, তোমাদের কোনো সমস্যাই নেই, তোমাদের ওই সার্টিফিকেট দিয়ে হয়ে যাবে যেটা সার্টিফিকেট তোমাদের আছে। এবার ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি যারা আছো, তো তোমাদের ক্ষেত্রে কি বলেছে ওরা,
তোমাদের ক্ষেত্রে কিন্তু রিনিউ হতে হবে যে জানুয়ারি 1/1/2017 আগে সার্টিফিকেট হলে হবে না, তার মানে তোমাদেরকে রিনিউ কিন্তু সার্টিফিকেট করতেই হচ্ছে। কিন্তু এখানে আবার আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে তোমাদের যে ফিজিক্যালের দিন কিন্তু যে রিনিউ সার্টিফিকেটটা রিনিউ করে নিয়ে যেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে কি, তার মানে তোমাদের ফিজিক্যালের দিন তোমাদের রিনিউ করে নিয়ে যেতে হবে না, তোমাদের পুরনো সার্টিফিকেটটাই নিয়ে যাবে এবং তোমরা ওখানে তোমাদের পুরনো সার্টিফিকেটটা নিয়ে যে তার জেরক্স কপি যে আছে কপির সঙ্গে একটা টেস্টিমোনিয়াল লিখে ওদেরকে জমা দিতে হবে টেস্টিমোনিয়াল চেকিং ডেস্কে, যে তোমরা এই সার্টিফিকেটের ইন্টারভিউ যদি তোমরা কল পাও, এইসব পিইটি পিএমটি ক্লিয়ার করার পর, মেন্স ক্লিয়ার করার পর যখন ইন্টারভিউতে কল পাবে তখন ইন্টারভিউয়ের সময় তোমাকে কিন্তু ওবিসি সার্টিফিকেটের রিনিউ কপি ওনাদেরকে দিতে হবে, ঠিক আছে? এইরকম একটা টেস্টিমোনিয়াল লিখে তুমি যদি জমা দাও তাহলে হচ্ছে। তার মানে তোমাদের ওবিসি সার্টিফিকেট রিনিউ করাটা নিয়ে কিন্তু অতটা সমস্যার কোনো কারণ নেই, তোমাদের রিনিউ না করলেও হচ্ছে। পিইটি পিএমটির সময়, পিইটি এবং পিএমটির সময় ওবিসিদের বাধ্যতা নেই রিনিউ করা নিয়ে, ঠিক আছে? যদি তোমরা রিনিউ করে দিচ্ছে একবারই তাহলে তোমাদের ইন্টারভিউয়ের সময় আর কোনো চাপ নিতে হচ্ছে না। তো আমি বলবো তোমাদের রিনিউ করার দরকার নেই, এই সার্টিফিকেটটাই নিয়ে যাও, কারণ ইন্টারভিউ অবধি আগে টেকো তারপর রিনিউ করো, ঠিক আছে? তারপর যেটা বলেছে তোমাদের যে আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার কার্ড। এই যে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে যে কোনো একটা আইডি নিয়ে গেলেই হবে। তো তোমাদের যে আইডিটা সব থেকে পারফেক্ট, ছবি ভালো ছবি আছে, ডেট অফ বার্থ ফুল উল্লেখ করা আছে, ঠিকানাতে কোনো গন্ডগোল নেই, সবকিছু যে আইডিটাতে পারফেক্ট সেই আইডিটাই তোমরা নিয়ে যাবে। অবশ্যই সব আইডির উইথ জেরক্স কপি, ওকে, উইথ 2 জেরক্স কপি নিয়ে যাবে। এবার কি বলেছে, এবং যারা হচ্ছে তোমার ভলেন্টিয়ার্স, হোমগার্ড, এনভিএফ, ঠিক আছে, এইসব হিসাবে তোমরা যারা কাজ করেছিলে তারা তো কিন্তু তোমাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে, ওকে? এই ছিল তোমাদের ডকুমেন্টস। তারপর দেখো আরো কি কি বলেছে ওরা, ক্যান্ডিডেটস মাস্ট produce supporting documents against their claim to change their caste category, original caste certificate or caste certificate of father, acknowledgement slip issued by the competent authority for change of caste। যদি তোমাদের কারো এরকম হয়ে থাকে যে তোমাদের অ্যাপ্লাইয়ের সময় কাস্ট ছিল একটা এবং তোমাদের এখন তোমরা কাস্ট চেঞ্জ হয়ে গেছে, তখন তাহলে তোমাদের কিন্তু অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই কাস্ট সার্টিফিকেট, তোমার বাবার কাস্ট সার্টিফিকেট এবং যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা তোমরা পেয়েছো, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যে পাবে, মানে তোমাদের তো তোমরা যদি মানে ফর্ম ফিল আপের পরে যদি তোমাদের কাস্ট চেঞ্জ হয় তাহলে তোমাদের হাতে তো কাস্ট সার্টিফিকেট চলে আসার কথা না, তাহলে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদের প্রোভাইড করতে হবে, পুরনো কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং বাবার কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি সহ, ওকে? তারপর কি বলেছে, this admit card is issued provisionally based on the presumption that the candidate has filled up the application form correctly and that the information given by the candidate regarding his educational qualification, date of birth, nationality, etc. are correct. If at any stage of recruitment it is found that the information given by the candidate is wrong or incorrect, his candidature will be cancelled without resource to representation। কি বলেছে, বলেছে কি যে তোমাদের যারা অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে গেছো, ঠিক আছে, তো তোমাদেরকে এটা ধরে নেওয়া হয়েছে যে তোমাদের যা যা তোমরা ডাটা তোমরা এন্ট্রি করেছো নিজেদের সম্বন্ধে, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, এটসেট্রা, যে সমস্ত তোমাদের ডিটেলস তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমরা প্রোভাইড করেছো সেই সমস্ত কিছুই কারেক্ট। রিক্রুটমেন্টের যে কোনো স্টেজে যদি কোনো ডাটা তোমাদের ভুল বলে পাওয়া যায়, তাহলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটটা ক্যান্সেল করে দেওয়া হবে, ওকে? নেক্সট কি বলেছে, the candidate found unfit at any stage of PMT and PET will not be allowed to participate in future selection process। যদি তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, মানে যে তোমাদের যে বিভিন্ন শরীরের মাপজোকগুলো সেগুলো যদি তোমরা ফুলফিল না করতে পারো, যে ক্রাইটেরিয়াগুলো আছে, এবং তোমরা 1600 মিটার যদি কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু তোমরা আউট হয়ে যাবে, নেক্সট সিলেকশন প্রসেসে তোমরা
যেতে পারবে না, ঠিক আছে? এটা তোমরা সবাই জানোই যে কমপ্লিট না করতে পারলে অবশ্যই আউট হবে। নেক্সট কি বলেছে দেখা যাক। Only those candidates who qualify in PMT shall be allowed to participate in PET, 1600 মিটার রান। মানে এটা কি, যারা যারা প্রথমে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তোমাদের, ঠিক আছে? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হওয়ার পর তোমরা যারা যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে ফিজিক্যাল মেজারমেন্টের, তারাই কিন্তু তোমরা শুধুমাত্র রানে তোমরা যেতে পারবে, ঠিক আছে? দেখা গেল তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের হচ্ছেই না, বুক হচ্ছে না, হাইট হচ্ছে না, ওয়েট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা রানে পার্টিসিপেটই করতে হবে, তোমরা ওখানেই তোমাদেরকে আউট করে দেবে, ঠিক আছে? নেক্সট, the candidate should come prepared as the PMT and PET may take the entire day to complete on date fixed. In case of an unforeseen or emergent situation, the candidate may be asked to appear for PMT and PET on another date to be decided by the range recruitment board concerned. মানে কি বলেছে, তোমাদের যে ডেটটা আছে PET এবং PMTর জন্য, সেই দিনটাকে তোমরা পুরো দিনটাই তোমাদের লেগে যাবে, এটা ধরে নিয়ে তোমরা কিন্তু আসবে। এবং কোনো ইমার্জেন্সি কারণে এটা হতেও পারে যে তোমাদের সেদিন তোমাদের যদি না নিতে পারে ওরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তাহলে তোমাদেরকে নেক্সট দিন ওরা ডেকে নেবে, ঠিক আছে? No TA or DA is admissible for attending the PET and PMT. The West Bengal Police Recruitment Board or Range Recruitment Board will not be responsible for any inadvertent harm or injury to any candidate during conduct of the PMT and PET. Okay. TAD মানে তোমাদের যে ট্রান্সপোর্ট অ্যালায়েন্স, মানে তোমাদের যাতায়াত খরচ বা নিজের উপর তোমাদের স্পেন্ড হবে সারাদিনে, খাওয়া দাওয়া যাতায়াতে, এই সব কিছু তোমাদের নিজেরাই করতে হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেটার দায়িত্ব তোমাদের নেবে না। এবং তোমাদের যদি কোনো রকমের যদি ইনজুরি হয়, মানে তোমরা যদি কোনো রকমের আঘাত পাও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কন্ডাক্ট করতে গিয়ে বা তোমরা সেইগুলো কমপ্লিট করতে গিয়ে তোমরা চোট পেলে কোনোভাবে, তার কিন্তু দায়ভার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেবে না, ঠিক আছে? নেক্সট কি বলেছে, দ্য ডিসিশন অফ দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি দ্য ফাইনাল অ্যান্ড বাইন্ডিং আপন দ্য ক্যান্ডিডেটস অ্যাট এনি স্টেজ অফ PMT and PET. A candidate dissatisfied with his physical measurement test may appeal in writing before chairperson of the range recruitment board concerned on the same day of his test. No appeal in this regard will be entertained future. মানে তোমাদের যদি তোমরা যদি স্যাটিসফাইড না হও, তোমাদের যদি মনে হয় যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা ওনারা ঠিকভাবে নিতে পারলো না বা ওনাদের কোনোভাবে ভুল হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তোমাদের কোনোভাবে যদি স্যাটিসফাইড না হও, তাহলে তোমাদের কিন্তু যে রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের যে চেয়ারপারসন থাকবে তাকে সেদিনই তোমাদের কিন্তু লেটার দিতে হবে, ওকে? সেদিন যদি তোমরা না জানাও, নেক্সট ডে যদি তোমরা জানাও, তাহলে কিন্তু সেটাকে গ্র্যান্টেড হবে না, তোমাদেরকে সেদিনই জানাতে হবে ওনাদেরকে। আর লাস্ট পয়েন্ট যেটা বলেছে ওরা, সেটা হচ্ছে যে কেউ যদি আপনাদেরকে বলে যে টাকা দিয়ে আপনাদের PET PMT পাস করে দেবে বা পুলিশের চাকরি দিয়ে দেবে, তো এরকম ভুলভাল প্রমিস এবং মিসগাইড থেকে আপনাদেরকে বাঁচতে বলা হয়েছে। যে বলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে এই রিক্রুটমেন্ট হচ্ছে, এটা পুরোপুরি কম্পিউটারাইজড এবং স্বচ্ছ এবং মেরিটের উপর নির্ভর করেই হবে আর কি। তো এখানে যদি ওরা যদি কোনোভাবে ওরা যদি খুঁজে পায় যে কোনো ক্যান্ডিডেট এরকম করার চেষ্টা করছে, তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এইসব বিষয়ে তোমরা কিন্তু সাবধান থাকবে, এরকম কোনো ফাঁদে তোমরা পা দেবে না, ওকে? তো ভালো করে ফিজিক্যালের জন্য তোমরা প্রিপেয়ার নাও, বেস্ট অফ লাক। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।